আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলা যে ঘরের লোকদেরকে নম্রতার তৌফিক দান করেন তাহাদেরকে উহা দ্বারা উপকার পৌঁছান, আর যে ঘরের লোকদেরকে নম্রতা হইতে বঞ্চিত রাখেন তাহাদেরকে উহা দ্বারা ক্ষতি পৌঁছান। বাইহাকি মিশকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে কয়েকজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিল এবং বলিল, আসসামু আলাইকুম, যাহার অর্থ তোমার মৃত্যু আসুক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জবাবে বলিলাম, তোমাদেরই মৃত্যু আসুক, তোমাদের উপর আল্লাহর লানত ও তাহার গজব হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে আয়েশা, থামো, নম্রতা অবলম্বন করো, কঠোরতা ও কটূক্তি হইতে বিরত থাকো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, আপনি কি শোনেন নাই তাহারা কি বলিয়াছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি কি শোনো নাই আমি উহার জবাবে কি বলিয়াছি? আমি তাহাদের কথা তাহাদের দিকেই ফিরিয়া দিয়াছি, যে তোমাদেরই আসুক। আমার বদদোয়া তাহাদের ব্যাপারে কবুল হইবে, আর তাহাদের বদদোয়া আমার ব্যাপারে কবুল হইবে না। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলার রহমত হোক ওই বান্দার উপর যে বিক্রয়ের সময়, খরিদ করিবার সময় এবং নিজের হকের তাগাদা আদায় করিবার সময় নম্রতা অবলম্বন করে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে মুমিন মানুষের সহিত মেলামেশা করে এবং তাহাদের পক্ষ হইতে যেসব কষ্ট পৌঁছে উহার উপর সবর করে, সে ওই মুমিন হইতে উত্তম যে মানুষের সহিত মেলামেশা করে না, তাহাদের পক্ষ হইতে যেসব কষ্ট পৌঁছে উহার উপর সবর করে না। ইবনে মাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুয়াইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মুমিনের বিষয়টিও আশ্চর্যজনক। তাহাদের প্রতিটি কাজ ও প্রতিটি অবস্থার মধ্যে তাহার জন্য মঙ্গলই মঙ্গল রহিয়াছে, আর এই বৈশিষ্ট্য শুধু মুমিন ব্যক্তিরই রহিয়াছে। যদি তাহার কোনো আনন্দ লাভ হয়, উহার উপর সে তাহার রবের শকর আদায় করে, তবে এই শকর আদায় করা তাহার জন্য মঙ্গলের কারণ, অর্থাৎ ইহাতে সওয়াব রহিয়াছে। আর যদি তাহার কোনো কষ্ট হয়, উহার উপর সে সবর করে, তবে এই সবর করাও তাহার জন্য মঙ্গলের কারণ, অর্থাৎ ইহাতেও সওয়াব রহিয়াছে। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করিতেন, আল্লাহুম্মা আহসানতা খলকি ফা আহসিন খুলকি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার শরীরের বাহ্যিক গঠনকে সুন্দর বানিয়েছেন, আমার চরিত্রকেও সুন্দর বানিয়ে দিন। মুসনাদে আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের বিক্রয়কৃত অথবা খরিদকৃত জিনিস ফেরত লইতে রাজি হইয়া যায়, আল্লাহ তাআলা তাহার ত্রুটি বিচ্যুতি মাফ করিয়া দেন। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ত্রুটি বিচ্যুতি মাফ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার ত্রুটি বিচ্যুতি মাফ করিবেন। ইবনে হিব্বান। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।